মাকে একটা চিঠি লিখেছিলাম, যথোপযুক্ত পিয়নের অভাবে পোস্ট করা হয়নি। মা যেখানে থাকেন সেখানটার কোনো ঠিকানা আছে কিনা জানা নেই আমার। রোড নাম্বার, বাড়ি নাম্বার, গলি নাম্বার কিছুই কি নেই সেখানে। আগে চিৎকার করে কাঁদলেই মা বুক পেতে দিতেন, এখন বর্ষার জলেই কেঁদে নেই। যদি কেউ দেখে ফেলে, এই বয়সে এভাবেই কেউ কাঁদতে পারে। মাকে লিখেছিলাম চিঠিতে, মা তুমি না আমাকে কখনো একা ছাড়তে না, হারিয়ে যাব বলে। এক গ্লাস পানিও দিতে মুখে তুলে, কষ্ট হবে বলে। এই যে এখন এই জটিল শহরটায় একাই হেঁটে চলছি, একাই লড়ছি, কখনো ভেঙেই পড়ছি, কিন্তু একটা স্বস্তি মাখা হাত নেই, যে হাত আমার ভরসা ঝুঁকিয়ে এগিয়ে দেবে। আজ কোথায় আছো তুমি, কিভাবে আছো একা আমায় ফেলে? বাবাকে একবার জিজ্ঞাসা করেছিলাম, মায়ের সাথে দেখা করিয়ে দেওয়ার কি কোনো ম্যাজিক নেই? যদি কোনো ম্যাজিক থাকে তাহলে আমাকে শিখিয়ে দেবে বাবা। বাবা উত্তর দেননি, কিভাবে যেন তাকিয়েছিলেন। মানুষটারও বোধ হয় আমারই মতন কষ্ট হয়, কেমন করে একলা তাকিয়ে রয়। দেখেছ মা তুমি, আগে কিভাবে যেন জ্বরটা আমার অল্পতেই সেরে যেত। তখন কি আর জানতাম তুমি সকাল হলে হারিয়ে যাবে। এখন জ্বর আসে মা, তুমি আসো না কাছে, বসো না কাছে, দুগাল ভরে দাও না চুমু এঁকে। ডাইনিংটা কেমন যেন এঁটো পড়ে থাকে, তোমার যত্ন করা খাবারগুলো কেমন যেন চুপসে গেছে মা। ওদেরও বুঝি তোমার কথা মনে পড়ে, কিভাবে সব সামলে আমি শক্ত হয়ে আছি। তুমি যদি তা জানতে। মনে পড়ে না তুমি কেন জড়িয়ে ধরতে, বাড়িয়ে দিতে আঁচল। এই শান্তি সুধা আর কোথাও পাওয়া যায় না। তুমি বলতে পারো, কোথায় আমার মায়ের শাড়ি, কোথায় আমার মা, কোথায় গেল ঘরের আলো, কোথায় বা সাজসজ্জা? নাবিলা তাসনিম।